আসসালামু আলাইকুম। এখানে আজকের মাছগুলো দেখতেছেন ডিম মেরিনো। হ্যাঁ ভিউয়ার্স, এই ডিম মেরিনো মাছের ডিম মেরিনোটা আমরা উৎপাদন করেছি। অতএব এই ডিম মেরিনো গুলো আমরা বিক্রয় করে থাকি। এখানে সকল প্রকারের ডিম মেরিনো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। হ্যাঁ ভিউয়ার্স, এই মাছগুলো আপনারা ডিম মেরিনোগুলো কীভাবে চাষ করবেন আপনার পুকুরের মাধ্যমে অবশ্যই নিশ্চিন্তভাবে ভিডিওটা দেখবেন। প্রাথমিকভাবে যে মাছগুলো আমরা ডেলিভারিতে দিয়ে থাকি ডিম রেনো, এখানে রয়েছে 250 গ্রাম করে প্রতিটা প্যাকেটে ডিম রেনো। এখানে দেখতেছেন যে রুই, কাতল, মিরকা এই ধরনের মাছের ডিম রেনো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। দর্শক, রয়েছে এই ডিম রেনো মাছগুলো কিভাবে মাপা হয়। এখানে রয়েছে এই দেখেন ঘন একটা হাঁপার ভিতরে পানিগুলো ছেঁকে তারপর ডিম রেনো 250 গ্রাম করে তারপর আমরা প্রতিটা প্যাকেটে দেওয়া হয়। এভাবে মাছটা হলো ফাউন্টের মাপ। এই দেখেন যে বিকেটটা রয়েছে, এই বিকেটটা রয়েছে 250 গ্রাম বিকেট। এই বিকেটের মাধ্যমে আমরা 250 গ্রাম রেণু নির্ধারিত করা হয়। এখানে রয়েছে ডিম রেণুটা আপনাদেরকে দেখা দিচ্ছি যে দেখেন ছোট ছোট খুর্দি খুর্দি যে ডিম রেণুটা রয়েছে, মাছগুলো কত সচ্ছল অতএব রয়েছে। তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের মাধ্যমে কিভাবে চাষ করবেন। এই ডিম রেণু আপনার পুকুরটার মাধ্যমে প্রাথমিকভাবে একটা পুকুর আপনার প্রস্তুতি করতে হবে। যা বলা হয় প্রস্তুতির মাধ্যমে পুকুরে কিনে কিছু থাকবে না, অতএব সম্পূর্ণ শোধন করে তারপর এই ডিম রেণুটা চাষ করতে হবে। প্রাথমিকভাবে যে পুকুরটা নার্সিং করবেন সেই পুকুরে আপনার চুন দিতে হবে প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম করে। তারপর আপনার লবণ দিতে হবে প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম করে। আপনার সম্পূর্ণটা পুকুর, অতএব পুকুরের তলাটা একদম সমান থাকতে হবে। তারপর আপনার পুকুরে পানি 3 থেকে 4 ফুট রাখার পূর্বে আপনারা ডিম রেণুটা দিতে পারেন। তার মাধ্যমে রয়েছে এই ডিম রেণুর খাবার হিসেবে কী কী ব্যবহার করতে পারেন। ডিম রেণুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের খোসা, অতএব রয়েছে যা সিদ্ধ করে ডিমগুলো আপনার সিদ্ধ করে ওই ডিমগুলো আপনারা ব্যবহার করতে পারেন একটা যে কোনো নেট, হাপা, অতএব দেখা গেছে জর্জেট ওড়নার মাধ্যমে দিয়ে সেকে সম্পূর্ণটা নিতে পারেন। এভাবে আপনার 3 থেকে 4 দিন ওই ডিমটা খাওয়ালে তারপর মাছগুলো সাইজে চলে